নারায়ণগঞ্জের ফেরি থেকে ট্রাকসহ 5টি যানবাহন নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত 3 থেকে 4 জন নিখোঁজ রয়েছে। দ্বিতীয় দিনে উদ্ধার অভিযান এখনও শুরু হয়নি। রোববার ভোর 4টায় 3টি মরদেহ উদ্ধারের পর অভিযান বন্ধ হয়ে যায়। যানবাহন পড়ে যাওয়ায় জায়গা নিশ্চিত করে অভিযান কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। হাবিবুর রহমানের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত। শনিবার রাত 9টা নারায়ণগঞ্জের ফতুল্লা ধলেশ্বরীর বক্তাবলী পূর্বঘাট থেকে যানবাহন ও যাত্রী নিয়ে ছাড়ে ফেরিটি। মাঝ নদীতে ফেরিতে হঠাৎ একটি ট্রাক চালু হয়ে গেলে ওই ট্রাক সহ একটি মোটরসাইকেল, 2টি অটোরিকশা ও একটি ভ্যান ফেরি থেকে পানিতে পড়ে যায়। উদ্ধার অভিযান চলে ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন ও নৌ পুলিশের তত্ত্বাবধানে। রাত 1টার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশের ডুবুরি দল। এছাড়া হাসপাতালে মারা যান আরও একজন। নিহতরা হলেন সিঙ্গাপুর প্রবাসী মাসুদ রানা, মোটরসাইকেল চালক রফিক ও ভ্যান চালক স্বাধীন। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহ উদ্ধারের পর ভোর 4টার দিকে অভিযান বন্ধ হয়। মাসুদকে ফেরি প্রপেলারের সাথেই পাওয়া গেছে, আর স্বাধীনকে ওই যে কোস্টগার্ডের গ্রাফি আছে ওতে উদ্ধার করেছেন। প্রথম ভাবছিলাম হয়তো বা ঝগড়া লাগছে, ধাক্কাধাক্কি করে ফলাইতেছে। যখন দেখলাম আস্তে আস্তে সব ভাঙা ট্রাক সহ সব নিচে পড়তেছে, পরে তখন মানুষ মানে কান্নাকাটি শুরু করে দিছে যে এরকম ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে। গাঙ্গের মাঝপথে আইছে একটা রাখ স্টার দিছে, স্টার দিয়ে ওই সব রেলা লিয়া গেছে, গাঙ্গ পড়ে গেছে। সেমন ছিল এখন তার ছিল নাকি, তার লাগাইতে গেছে লগলে স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে মানে এগুলা পড়ে গেছে। রবিবার বেলা 1টায়ও শুরু হয়নি উদ্ধার অভিযান, যদিও বিআইডব্লিউটিএ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নদী পাড়ে অভিযান প্রস্তুতি নিয়েছে। নিশ্চিত হয়েছে যে 3 জন নিখোঁজ ছিল তারা উদ্ধার হয়েছে, ঠিক আছে। এর পর্যায়ক্রমে আমাদের এখানে যে নদীতে যে পানি আছে, এখানে আমাদের চ্যানেলে কোনো প্রকার নৌ চলাচলে বাধা আছে কিনা আমরা তার উপরে নিরূপণ করে আমরা আমাদের কার্যক্রমগুলা পর্যায়ক্রমে আরম্ভ করি। ফেরিটি ছোট বড় 30টি যানবাহন ও অর্ধশতাধিক যাত্রী নিয়ে নরসিংহপুর থেকে বক্তাবলী যাচ্ছিল। হাসান আহমেদ, 71।